সংসার ছোট হোক বা বড়, সব অ্যাডজাস্টমেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদেরকে করতে হয়, আর এটাই কিন্তু ধ্রুব সত্য। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের এই ব্লগে। সকাল কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ। এইখানে হচ্ছে আমাদের ছোট ছোট কতগুলো, এই দেখো এই প্রাণীগুলোকে দেখেছো, এরা শুধু ঘোরাঘুরি করে আর খেলাখেলি করে। লাইটটা বন্ধ করে দিই, অনেকক্ষণ ধরে জ্বলে আছে। টাটা। শাশুড়ি মায়ের শরীরটা এখন একটু ভালো হয়েছে। সকালবেলা বসে আমি শাক বাজছিলাম, আমাকে এসে নিজেই বললো দাও আমি শাকগুলো বেছে দিই, তো হয়ে গেছে সেগুলো, আর আমাকে বলেছে সেগুলো কাটতে। যখনই কোনো সবজি এরকম বিশেষ করে শাক কাটার ব্যাপার হয় না, উনি আমাকেই দিয়ে দেয়, কারণ বলে তুমি একটু বেশি ভালোই কাটো। ওনার এই কনফিডেন্সটা দেখলে না আমার খুব ভালো লাগে। মনে হয় চলো কোথাও না কোথাও তো একটু হলেও মানে সেই বলতে পারো কে রেসপেক্টটা অর্জন করেছি বা সেই সম্মানটা অর্জন করেছি। তো যাই হোক, আজকে করবো কিন্তু একটু রসুন ভাজা দিয়ে, মানে রসুন দিয়েছি আর তার মধ্যে শুকনো লঙ্কা, তার সাথে পেঁয়াজটা দিয়ে লাল শাক ভাজা খেতে কিন্তু বেশ লাগে। আর লাল শাকটা বরাবরই আমার কিন্তু প্রিয় ছিল, জানো তো। বাড়িতেও আমি এই শাকটা হলেই মানে অর্ধেকের বেশি ভাত তো আমি এটা দিয়ে খেয়ে নিতাম। তো এটাকে ভালো করে ওই জন্য একটু ভালো সুন্দর করে বানাবো। অনেক সময় বড়ি দিই, আজকে আর বড়ি নেই তাই এমনিই করব। তো শাকটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। খানিকক্ষণ ধরে একটু মিডিয়াম আছে ভাজলে পরে শাকের টেস্টটাই কিন্তু আলাদা। রান্না বান্না তো হয়েছে, কিন্তু এই দেখো পুরো বিছানার উপরে সবকিছু ছড়িয়ে আছে, এগুলোকে ঠিক করতে হবে। কিছু জামা কাপড় ধুয়েছিলাম সকালবেলায়, দেখি ওগুলোর কি কন্ডিশন। বাবা বাইরে কিন্তু খুব দারুণ রোদ, এখনো মনে শোকায়নি। এই আয়ুষের জামা কাপড়, আমার নাইটি, এগুলোই। গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আজকে আর কোনো ফুল ফোটেনি, দেখো ওই আগের দিনের ফুলগুলোই লেগে আছে। মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে কই চলে যায় বোঝাই যায় না। নিচে রাস্তায় দেখো গাড়ি চলতেই থাকে তো চলতেই থাকে। ও বাবা, সেদিন 5টা গেছিলাম একটু বাইরে, আর পরে আর গোছানোই হয়নি। রান্না করতে করতে মুখটা কিরকম পেচির মার মতন হয়ে যায়, পেচির মা। জুলাই মাস চলে আসলো, কিন্তু দেখো এখনো কিন্তু বৃষ্টি বাদলের কোনো খবর নেই। আমি তাই ভাবি কবে হবে একটু বৃষ্টি, মানে আসলো বলে কি লাস্ট উইক তো চলেই আসছে, তাই না। ছেলে গেছে স্কুলে আর এখনো তো আসেনি, ওর সময় হয়ে গেছে যদিও আসার। তো ওই আর কি, চলো রান্না বান্না প্রায় শেষ হয়ে এসছে, যাবো এখন শাশুড়ি মাকে খেতে দেবো, যাই। হ্যাঁ, তো শাকটা কিন্তু আমার মোটামুটি রান্না হয়ে গেছে, আর দেখি বুঝতে পারছো কত সুন্দর লাগছে। বাকি রান্নাগুলোও শেষ হয়ে গেছে, এবার মানে কিছুক্ষণের মধ্যে মাকে খেতে দেবো, তারপরে আয়ুষ আসবে। চলে এসছে দেখো স্কুল থেকে, আর পুরো এই যে অবস্থা, এই জন্যই। স্নান দান করেছিস নাকি? ও আচ্ছা, ম্যাম কি বললো? এত নাচানাচি করছিস, এসে নিয়ে শুনি তো কি ব্যাপার। এখানে কি আছে এটার মধ্যে? ও কালকে যেটা বানাচ্ছিলাম, ও পাপা এটা কমপ্লিট করে দিছে না, আর তুই বাকিটা লিখে দিয়েছিস। এই হচ্ছে ওর ফাইনাল প্রজেক্ট। আচ্ছা, তো এটা তো রেডি হয়ে গেছে, তাতে ভালো কি এখানটায়? ও এখানে ম্যাম গুড দিয়েছে, এই জন্য। হ্যাঁ, এমন বানাতে হতে চার্ট, এটা বেস্ট চার্ট। আচ্ছা বাহ, তার জন্য তুই হ্যাপি? আরে বাহ, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, কি দারুণ। এই যে আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে তো, তোর মনে হচ্ছে অন্য বাড়ির বাচ্চার সাথে কথা বলছি। ঠিক আছে চলো খাবে, চলো 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 খেতে যাবে। এই যে এখানে ছেলের খাওয়া বের করে নিয়েছি, ভাত তো করেই ছিলাম, এটা কালকে ডাল ছিল ওটা দিয়ে বড়া করলাম, আর হচ্ছে এখানে শাক ভাজা যেটা করেছিলাম ওটা দিয়েছি, আর এই তরকারিটা কালকে ছিল, কালকে অনেকেই খায়নি, রাত্রেবেলা ভাত যে ফ্রাই করেছিলাম না ওটাই খেয়েছে, যার জন্য তরকারিটা রয়ে গেছে। চলো এটা দিয়ে ওকে এখন খেতে দেবো, আর তারপরে আমিও খাবো। সঞ্জয় ওঠেনি অবশ্য, ওকে পরে দেবো। আয়ুষ খাও নাও। সয়াবিন। হ্যাঁ সয়াবিন, থ্যাংক ইউ। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ওকে একটু শুয়ে দিয়েছিলাম, তারপরে বিকেলবেলা পড়াটা হয়ে গেছে। এখন দেখো স্কুলের বইটা গোছাচ্ছে। আগের দিন বইটা গুছিয়ে রাখলে তাহলে সকালে উঠে আর কোনো কষ্টই হয় না। মোটামুটি সব জিনিসই আমি হাতের কাছে রেখে দিতে বলি, যাতে কিনা পরের দিন ওকেই খুঁজতে না হয়। আর নয়তো আজকাল আমি আর কিছু খুঁজে দেই না, তাহলে সব সময় শুধু মা আর মা করতে থাকবে। ওর কাজ হয়ে গেছে, আমি কিন্তু আমার কাজে বসে পড়েছি। হ্যাঁ, আজকে একটা দারুণ জিনিস করছি, যেটা দেখে তোমরা ভাবতেই পারো বাড়িতে কি নতুন সদস্য আসছে। হ্যাঁ, বাড়িতে তো নতুন সদস্য আসছে,
এসছেই, সেটা তো সত্যিই কথা, কিন্তু কে বা কোনটা সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি। তো এই মেশিনটা মোটামুটি কেনা হয়ে গেছে কিন্তু অনেক বছর, তো সেরকমভাবে আর কিছু আলাদা করে সেলাই হয় না। তবে আজকে এখানে ছোট ছোট কাঁথা বানাচ্ছি। কাঁথা ছোট সাইজের, জানোই তো, ছোট বাচ্চাদের জন্যই বানানো হয়, অবশ্যই তোমরাও সেটা ভালো করে জানো। তো ছোট বাচ্চা মানে কি বাড়িতেই কোনো ছোট বাচ্চা না, অ্যাকচুয়ালি আমার ননদের ছেলে হয়েছে, তো ও হচ্ছে ওদের ওখানে এখন আমার শাশুড়ি আর আমার ননদেরা যাবে। তা আমি ভাবলাম চলো আমার তরফ থেকে একটা ছোট্ট একটা উপহার দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে কাঁথা। তো কাঁথা বানানো দেখেই আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সত্যি আয়ুষের ছোটবেলার দিনগুলো মনে পড়ছে। অনেকেই বলে, মানে শাশুড়িমাও অনেকবারই বলেছে আবার একটা মানে সন্তানের জন্য বা আয়ুষের একটা ভাই বা বোন হোক। আমি বলেছি ননদের তো আছেই, তাহলে আবার কি, ওদেরটা দিয়েও তো হবে, তাই না? তো সারাদিনের কাজকর্ম করে একদম মানে রাত্রেবেলা এখন বাজে প্রায় 12টা 12:30 বাজে, আর সেলাই টেলাই মোটামুটি করে নিয়েছি, সবকিছু হয়ে গেছে, সেটা দিয়েও দিয়েছি। আর এদিকে ছেলে কিন্তু ততক্ষণে ঘুমিয়ে পড়েছে, ঘুমাবে, সকালে সেই 6:30টার সময় উঠে স্কুলে যায় আর কি। তো ওই জন্য কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে এসেছি, দেখো একটু স্নান করে আসছি দেখে এখন একটু ভাল লাগছে। তো চলো তোমাদেরকে গুড নাইট বলেই ব্লগটা আজকে শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখাবে। আর বলছি যে যদি তোমাদের আমার ব্লগগুলো পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো যে কেমন লাগছে, আর যদি খারাপও লাগে তাও কি খারাপ লাগছে সেটাও আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? তাহলে আমার খুব খুব ভালো লাগবে। আজকে এখানেই টাটা করছি, চলো গুড নাইট।